সবজিতে ভরপুর চট্টগ্রামের বাজার, তবুও সংকটের অজুহাতে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। বেড়েছে মাছ, মাংস ও ডিমের দাম। ভরা মৌসুমেও মধ্যবিত্তের নাগাল ছড়া ইলিশ, অস্থির মুরগির বাজার আর নাভিশ্বাস ক্রেতার। থরে থরে সাজানো রাখা সব ধরনের সবজি। চট্টগ্রামের পাশাপাশি উত্তরবঙ্গের সবজিও দখল করেছে বাজার। তবু সংকটের খোঁড়া অজুহাত দেখাচ্ছে বিক্রেতারা। বাজারে এসে মাথায় হাত ক্রেতার। বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, বরবটি, ঢেঁড়স, পটল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, কাঁকরোলের কেজি 100 টাকা। 1 কেজি ঝিঝিঙ্গা যদি নিতে যায় 80 টাকার উপরে, 100 টাকা কাছে। তো আমাদের কাছে তো এটা অসম্ভব হয়ে যাচ্ছে, কিন্তু এটা যারা বাজার সিন্ডিকেট করতেছে, যারা আনতেছে, তারা অবশ্যই এটা মনিটরিং করার দরকার আছে। বৃষ্টির কারণে সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে, সরবরাহ কম, দাম বেশি। 200 টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ, বেড়েছে পেঁয়াজের দামও, কমেনি চালের, স্বস্তি নেই মাছ মাংসের বাজারেও। 2200 থেকে 3200 টাকায় বিক্রি হচ্ছে ইলিশ, বেড়েছে অন্যান্য মাছের দামও। মাছ তো দাম বাড়তি, মাছ দাম বাড়তেছে প্রায় গত 1 মাস ধরে দাম বাড়তি। বড় মৌসুমে যাতে বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে পারে, সেই জন্য রপ্তানিটা বন্ধ করলে ইলিশ মাছের দামটা কমে যাবে। অন্যদিকে নতুন করে মূল্যবৃদ্ধির তালিকায় যোগ হয়েছে ডিমের দাম। 145 টাকায় বিক্রি হচ্ছে 1 ডজন ডিম। পেঁয়াজ 90 টাকা, 90 টাকা নিচে কেউ দিচ্ছে না। তারপর ডিম ছিল আগে 112 টাকা, 110 টাকা, এখন ডিম আমরা 145 টাকা। 70 টাকা, 1170, ডজন 145 টাকা। অস্থির মুরগির বাজারও 1 সপ্তাহের ব্যবধানে বেড়েছে 20 টাকা পর্যন্ত। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।